মালয়েশিয়ায় জব ইন্টারভিউ। আজকে আমরা শিখব মালয় ভাষা ব্যবহার করে নতুন বসের কাছে যেভাবে কাজ চাইবেন। ভিডিওটা খুব খেয়াল করে দেখুন এবং মালয় ভাষায় বসকে ভালো করে বুঝিয়ে প্রথমেই মন জয় করুন এবং ভালো কাজ নিন। মূলত আমরা যারা মালয়েশিয়াতে বিভিন্ন কাজকর্ম করি, যেখানে এখন বর্তমানে কাজ করতেছি ওই জায়গাটা ভালো নাও লাগতে পারে, তো অনেকে ওখান থেকে পালায় এবং নতুন জায়গায় কাজ খোঁজে। তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। তবে আমার পরামর্শ থাকবে, প্রথম অবস্থায় না পালিয়ে ওখানে কাজ করা অবস্থাতেই নতুন এক জায়গায় যান, সেখানের বসের সাথে ভালো করে কথা বলুন এবং তাকে বুঝিয়ে পটিয়ে ওখানে আগে কাজ নিন, তারপরে পালান। তো খেয়াল করে দেখুন দর্শক, মনোযোগ সহকারে দেখুন। মনে করুন আপনি সেই নতুন এক বসের কাছে গেছেন এবং তাকে বলতে চাচ্ছেন, বস আমি আপনার আন্ডারে কাজ করতে চাই। এখন আপনি বলে সম্বোধন না করে তাকে আপনি ডাইরেক্ট বস বলে সম্বোধন করতে পারেন। মানে আমি বসের আন্ডারে বা বসের অধীনে কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনার না বলে আমি বসের অধীনে বা বসের আন্ডারে কাজ করতে চাই, এই কথাটা মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলবেন। অনুগ্রহপূর্বক লিখেও রাখতে পারেন, সায়া মাহু কর্জা ডি বাওয়াহ বস। কেন হলো সায়া মাহু অথবা সায়া না বলতে পারেন, মানে আমি চাই, কর্জা কাজ করতে, ডি বাওয়াহ মানে হচ্ছে নিচে, আন্ডারে আর কি, বা অধীনে। তো অধীনে বা আন্ডারে বলতে ওরা ডি বাওয়াহ বলে, আর বস তো বসই। তো সায়া মাহু কর্জা ডি বাওয়াহ বস মানে আমি বসের আন্ডারে কাজ করতে চাই। অথবা আপনি এভাবেও বলতে পারেন, আমি বসের কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক, বা আমি আপনার কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক। এমন কথা বলতে গেলে সায়া ইঙ্গিন আমি ইচ্ছুক, কর্জা কাজ করতে, ডি সারিকাত বস। ডি সারিকাত মানে হচ্ছে কোম্পানিতে বা আপনার এই প্রতিষ্ঠানে, এরকম বুঝাইতে, মানে আপনার এই জায়গাটা আমি কাজ করতে ইচ্ছুক। তো সায়া ইঙ্গিন কর্জা ডি সারিকাত বস মানে আমি আপনার কোম্পানিতে কাজ করতে বা বসের কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক। এতটুকু তো ক্লিয়ার, তাই না? এটাই তো প্রথমে বলতে হয়। তারপরে দেখুন, আপনি এভাবেও বলতে পারেন, অনুগ্রহপূর্বক আমাকে কাজ দিন এখানে, বা অনুগ্রহপূর্বক আমাকে এখানে কাজ দিন। এই কথাটাই মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এইভাবেই সাজাতে হয়। তোলং বাগি সায়া কর্জা ডিসিনি। তোলং অনুগ্রহপূর্বক, বাগি সায়া দিন আমায়, কর্জা কাজ, ডিসিনি এখানে। এখন ডি না লাগালেও পারবেন, গ্রামার অতটা না ফলো করলেও তোলং বাগি সায়া কর্জা সিনি এটাও বললে হবে, যে অনুগ্রহপূর্বক আমাকে এখানে কাজ দিন। এবার দেখা গেল এটা বলার পর সাধারণত কি করে, এবার বস জিজ্ঞাসা করতেছে। বস যে কথাগুলো বলবে সব লাল কালারে থাকবে। আমি আবার বলতেছি ভিডিওর শুরুতে, বস যে কথাগুলো বলবে সব লাল কালারে, আর আপনি যে কথা বলবেন সেগুলো সবুজ অথবা কালো কালারে থাকবে। তো এখন লাল কালারে বস বলতেছে কি, এই যে বস আপনার কি পারমিট আছে? সিম্পল প্রশ্ন, এটা তো জিজ্ঞাসা করতেই পারে কাজ চাইলে, তাই না? তো বস বলতে পারে কি, আপনার কি পারমিট আছে? আওয়া আডা পারমিট ক। কি বলতে পারে? আওয়া আডা আপনার আছে, পারমিট মানে হচ্ছে কাজের যে পাসপোর্টে আর কি ভিসার কথা, পারমিট। তো আওয়া আডা পারমিট ক বলতে পারে অথবা তা বলতে পারে লাস্টে গিয়ে। এই তা মানে হচ্ছে না, মানে আপনার পারমিট আছে না, এই যে প্রশ্ন করাটা এইভাবে বলে। অথবা ক মানে হলো নাকি। তো আওয়া আডা পারমিট ক, আপনার কি পারমিট আছে, মানে আপনার পাসপোর্টে ভিসা আছে কিনা, এইটাই বললে বুঝাবে এইভাবে। এখন দেখা গেল আপনি, ওই যে বললাম, আপনি যেটা বলবেন সেটা সবুজ অথবা কালো কালারে থাকবে। তো আপনি বলতেছেন, জি বস আমার পারমিট আছে। ইয়া বস সায়া পুña আডা পারমিট। ইয়া বস হ্যাঁ বস, সায়া মানে আমি, সায়া পুña মানে হলো আমার। তো ইয়া বস হ্যাঁ বস, সায়া পুña আমার, আডা আছে, পারমিট মানে হলো পারমিট বা পাসপোর্টে ভিসা লাগানো। তো ইয়া বস সায়া পুña আডা পারমিট। অথবা এই সায়া পুña অনেকে ব্যবহার করে না, বলে ইয়া বস সায়া আডা পারমিট বলতে পারে। অথবা আপনি এভাবে বলতে পারেন যে আমার পারমিট নাই বস, যার কিনা পাসপোর্টে ভিসা নাই সে তো বলতে পারবে না যে আমার পারমিট আছে। তো আপনি ক্লিয়ারলি সত্যি কথাটাই বলবেন, সায়া পুña তা আডা পারমিট বস, অথবা সায়া তা আডা পারমিট বস, যেটাই বলেন যে আমার পারমিট নাই, যদি না থাকে আর কি। এবার বস ওই কথা শোনার পরে সাধারণত এটাই জিজ্ঞাসা করতে পারে, বস কি জিজ্ঞাসা করতে পারে, এর আগে আপনি কি কাজ করতেন, আপনাকে যে কাজ দিবে আপনি কি কাজ পারেন, এটা তো জিজ্ঞাসা করতে পারে। তো এর আগে আপনি কি কাজ করতেন এটা বস জিজ্ঞাসা করতেছে। মালয়েশিয়ান ভাষায় ঠিক এরকম ধরে নিন, সেবলুম ইনি। সেবলুম ইনি মানে হচ্ছে এর আগে। সেবলুম ইনি মানে কি, এর আগে। আওয়া আপনি, পর্নাহ বুয়াত করিতেন। বুয়াত মানে করা, পর্নাহ বুয়াত মানে হচ্ছে করিতেন, করতাম, এটা বুঝাইতে। তো সেবলুম ইনি এর আগে, আওয়া পর্নাহ বুয়াত
আপনি করিতেন कर्जा আপা কি কাজ আপা মানে কি कर्जा মানে হলো কাজ তো সিম্পলি ওরা একটু জোরেও বলতে পারে দ্রুত বলতে পারে sebelum ini awak pernah buat kerja apa তো এটাই আমি আসতে বলে দিচ্ছি sebelum ini awak pernah buat kerja apa এর আগে আপনি কি কাজ করতেন আপনি বলে সম্বোধন না করে আপনাকে কামুও বলতে পারে তুমি করে সম্বোধন করতে পারে sebelum ini kamu pernah buat kerja apa এর আগে তুমি কি কাজ করতে যাদের মনে হয় আমি দ্রুত বলি তারা লিখে রাখুন একটা সময় এটাই আপনাদের কাছে মনে হবে এত স্লো বলেন কেন আর একটু তাড়াতাড়ি বলেন আচ্ছা এবার দেখা গেল আপনি তার উত্তরে বলছেন আগে আমি ফ্যাক্টরিতে কাজ করতাম যে যে কাজ করেন সেটাই বলতে হবে যে আগে আমি ফ্যাক্টরিতে কাজ করতাম ডুলু আগে বা পূর্বে সায়া कर्जा আমি কাজ করি এখন সায়ার পরে আপনি পরনাহ কথাটি দিতে পারেন পরনাহ কথাটি দিতে পারেন কারণ যেটা আগে করতাম সেই ক্ষেত্রে হ্যাঁ ডুলু সায়া আগে আমি পরনাহ कर्जा কাজ করিতাম কোথায় ডি কিলাং মানে হচ্ছে ফ্যাক্টরিতে কিলাং মানে হচ্ছে ফ্যাক্টরি আর ডি কিলাং মানে হচ্ছে ফ্যাক্টরিতে কিলাং মানে ফ্যাক্টরি অথবা কারখানা ঠিক আছে অথবা আপনার যদি কাজ অন্যটা হয় তাহলে আপনি আবার বলতেছেন বা আপনি তখন বলছেন আগে আমি পাম বাগানে কাজ করতাম আগে আমি পাম বাগানে কাজ করতাম ডুলু সায়া कर्जा ডি লাডাং সাউইট লাডাং সাউইট মানে পাম বাগান তো ডুলু সায়া कर्जा একই ফরম্যাট থাকবে দেখেন ডুলু সায়া कर्जा আগে আমি কাজ করতাম ডি লাডাং সাউইট মানে হচ্ছে পাম বাগানে এখন আপনি যদি বলেন যে আমি পাম বাগানে কাজ করি আগের কথাটা নাই এখানে আছে এখন এখন বুঝেন এখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেকারাং তো সেকারাং সায়া कर्जा ডি লাডাং সাউইট এখন আমি পাম বাগানে কাজ করি বলতে পারেন এবার ধরে নি আপনি আরো অন্য ধরনের কাজ করেন সবই দিয়ে দিচ্ছি এখানে খুব খেয়াল করে দেখুন কার কোনটা কাজে লাগবে বলা যায় না তো আপনি বলতেছেন আগে আমি বিল্ডিং নির্মাণের কাজ করতাম কনস্ট্রাকশনের কাজ যেটা আর কি তো ডুলু সায়া pernah buat মানে আগে আমি করতাম कर्जा কাজ বিনা বাঙ্গুনান মানে হচ্ছে নির্মাণ করতাম বিনা মানে কি নির্মাণ করা বাঙ্গুনান মানে হচ্ছে বিল্ডিং তো বিনা বাঙ্গুনান মানে হচ্ছে বিল্ডিং নির্মাণের কাজ আর কি হ্যাঁ कर्जा বিনা বাঙ্গুনান বিল্ডিং নির্মাণের কাজ তো ডুলু সায়া pernah buat আগে আমি করতাম कर्जा কাজ বিনা বাঙ্গুনান মানে বিল্ডিং নির্মাণের অথবা আপনি বলতেছেন আগে আমি সুপার মলে কাজ করতাম ডুলু সায়া कर्जा ডি সুপার মল এগুলো আপনাকে বলতেই হবে তা না হলে বস বুঝতে পারবে না আপনার মূলত কোন কাজে দক্ষতা আছে তো ডুলু সায়া कर्जा ডি সুপার মল আগে আমি সুপার মলে কাজ করতাম বলতে পারেন এবার দেখা গেল বস জিজ্ঞাসা করবে এটা করবেই যে ওখানে কাজ করতে চান না কেন মানে আপনি যে এখন এখানে কাজ চাইতে আইছেন বস বলতেছে তা আগের জায়গায় আপনি আর কাজ করতে চান না কেন সিম্পল প্রশ্ন তো সে বলতে পারে kenapa tak mahu কেন না চান অর্থাৎ কেন চান না kenapa কেন তা মাহু চান না বুয়াত করতে कर्जा কাজ লাগি আরো বা আর ডি সানা সেখানে ডি সানা অথবা ডি সিতু বলতে পারে সানা বা সিতু মানে হচ্ছে ওখানটা তো kenapa tak mahu buat कर्जा লাগি ডি সানা ওখানে আর কেন কাজ করতে চান না বা ওখানে কাজ করতে চান না কেন আর এটা বলতে বা এভাবেও জিজ্ঞাসা করতে পারে বস ওখান থেকে পালাইছেন কেন kenapa lari dari sana লারি মানে মূলত দৌড়ানো ইংলিশে যেটাকে বলা হয় রান কিন্তু এই লারি বলতে আবার পালানোও বোঝায় মালয়েশিয়ান ভাষায় হ্যাঁ এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়াকে লারি বলে তো kenapa lari dari sana ওখান থেকে কেন পালাইছেন kenapa কেন লারি পালাইছেন dari sana সেখান থেকে বা ওখান থেকে ক্লিয়ার ব্যাপারটা এটা তো জিজ্ঞাসা করবেই যদি না বোঝেন তাহলে উত্তর দেবে কিভাবে আবার বস এটাও জিজ্ঞাসা করতে পারে আগের জায়গায় কি সমস্যা আছে আপনি যে ওই আগের জায়গায় কাজ করতে চাচ্ছেন না আগের জায়গায় সমস্যাটা কি সমস্যা আছে ওখানে আডা মাসালা আপা ডি টেম্পার ডুলু এভাবে বলতে পারে আডা আছে মাসালা সমস্যা আপা কি তো আডা মাসালা আপা আছে সমস্যা কি অর্থাৎ কি সমস্যা আছে কোথায় ডি টেম্পার ডুলু আগের জায়গায় টেম্পার মানে হচ্ছে জায়গা বা স্থান ডুলু মানে হচ্ছে আগে তো ডি টেম্পার ডুলু মানে হচ্ছে আগের জায়গায় আগের স্থানে সেই ক্ষেত্রে হবে ডি টেম্পার ডুলু আডা মাসালা আপা ডি টেম্পার ডুলু আগের জায়গায় কি সমস্যা আছে অথবা অনেক মালয়েশিয়ানরা ঠিক এভাবেও বলে যে কাজ থামালেন কেন মানে মালয়েশিয়ান ভাষায় ওটাই বলে যার অর্থ হচ্ছে কাজ ছেড়ে দিলেন কেন যদিও মালয়েশিয়ান ভাষায় ছেড়ে দেওয়াকে বলা হয় লেপাসকান কিন্তু ওরা বলে বেরহেন্তি মানে থামানো কোনো একটা জায়গা থেকে কাজ থামিয়ে দিয়ে আপনি যদি চলে আসেন সেটাকে বেরহেন্তি বলে তো kenapa berhenti kerja kenapa কেন berhenti মানে থামালেন বা berhenti মানে থামা kerja মানে কাজ তো বলতে পারে kenapa berhenti kerja sana
ওখানের কাজ থামালেন কেন, মানে এক কথায় ওখান থেকে কাজ ছেড়ে দিলেন কেন? এই প্রশ্নগুলো যখন করবে আর কি, তখন আপনি কি জবাব দিতে পারেন? সম্ভাব্য জবাবগুলো এখানে দিয়ে দিচ্ছি, এবং মিথ্যা বলতে সাজেস্ট করতেছি না, তবে খুব বেশি না পেঁচিয়ে সিম্পল উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সন্দেহের চোখে দেখবে না। তো আপনি দেখা গেলো বলতেছেন কারণ বেতন যথেষ্ট না, মানে যেখানে কাজ করতাম ওখানে বেতন যথেষ্ট পরিমাণ নয়। সেবাব গাজী তা চুকুপ, সেবাব কারণ, গাজী মানে হলো বেতন, তা মানে হলো না, চুকপ মানে হলো যথেষ্ট। তো তা চুকপ মানে হচ্ছে যথেষ্ট না, সেবাব গাজী কারণ বেতন, তা চুকপ যথেষ্ট না। বা আপনি এভাবে বলতে পারেন, আপনি বলতেছেন আবার কারণ ওখানে কাজ নাই, কারণ ওইখানে কাজ নাই। সেবাব কারণ তা আডা নাই কর্জা কাজ, ডিসানা ওখানে বা সেখানে। সেবাব তা আডা কর্জা ডিসানা কারণ সেখানে বা ওখানে কাজ নাই। সেবাব কারণ তা আডা কর্জা নাই কাজ, ডিসানা সেখানে। অথবা অথবা এভাবে বলতে পারেন, যদি এরকম সমস্যা থাকে, আপনি আবার বলতেছেন কারণ আগের বস কাজ দিতে পারে না, মানে আমি তো কাজ করতে চাই কিন্তু ওই বসের কাছে আসলে কাজই নাই, তা আমি কি কাজ করব? সেবাব বস ডুলু, সেবাব কারণ বস হচ্ছে বস, ডুলু মানে হলো আগের, তো সেবাব বস ডুলু কারণ বস আগের, অর্থাৎ আগের বস তা বলে পারে না বাগি কর্জা দিতে কাজ। সেবাব বস ডুলু তা বলে বাগি কর্জা, যদি কিনা একদম ল্যাটিন মালয়েশিয়ানরা বলে সেবাব বস ডুলু তা বলে বাগি কর্জা, এভাবে কিন্তু বলে সেবাব বস ডুলু তা বলে বাগি কর্জা বা কর্জা, কারণ আগের বস কাজ দিতে পারে না। অথবা আপনি এটাও বলতে পারেন কারণ বস বেতন পরিশোধ করে না, মানে আমি কাজ করি ঠিকই কিন্তু মাস শেষে বেতনটা আমি পাই না, বস আমাকে বেতন দেয় না। তো বেতন দেয় না বলে ওরা সাধারণত আপনি যেটা পাবেন ওটা পরিশোধ বলে, ওটা দেওয়া বলে না, বলে পরিশোধ করে না। তো কারণ বস বেতন পরিশোধ করে না, সেবাব কারণ বস তো বস, তা বায়ার মানে হচ্ছে পরিশোধ করে না। বায়ার বলতে হচ্ছে কোনো কিছুর বিল দেওয়া, কোনো কিছু পরিশোধ করা। হ্যাঁ, যেমন আপনি যদি বাসে ওঠেন তাহলে তো আপনি ওই বাসের কাছে দেনা হয়ে গেলেন, কারণ আপনি তার বাসে যাইতেছেন, সেখানে তো আপনার পাওনাটা বুঝাই দিতে হবে। সেই ক্ষেত্রেও কিন্তু বায়ার তামবাং বলে, মানে বাসের ভাড়া দেওয়া। সেই একই অ্যাঙ্গেলে সেবা বস তা বায়ার গাজী, কারণ বস বেতন পরিশোধ করে না। ঠিক আছে, বেতন কম এই সেই এইসব কিছু বলবেন না, বলবেন যে অন্যান্য সমস্যার কথা বললে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। বা আপনি এই সমস্যাটাও দেখাইতে পারেন কারণ থাকার জায়গা খুবই বাজে, মানে আপনার বসের কাজ টাজ সব কিছু ঠিক ছিল কিন্তু যেখানে থাকতে দিছে ওইটা মানুষ বাস করার মতো জায়গা না। তো সেবাব কারণ তেম্পাত তিঙ্গাল থাকার জায়গা, তেম্পাত মানে জায়গা বা স্থান, তিঙ্গাল মানে যদিও রেখে যাওয়া বা রাখাকে বলা, কিন্তু থাকার ক্ষেত্রেও কিন্তু ওরা তিঙ্গাল কথাটি বলে। তো সেবাব তেম্পাত তিঙ্গাল কারণ থাকার জায়গা, সাঙ্গাট খুবই, তেরো মানে হচ্ছে বাজে। সেবাব তেম্পাত তিঙ্গাল কারণ থাকার জায়গা, সাঙ্গাট তেরো মারাত্মক খুবই বাজে। আবার এমন হইতে পারে যেখানে আপনার কাজ করেন সেটা শহর থেকে অনেক দূরে বিধায় ইলেকট্রিসিটি নাই, বহুত ঝামেলা, এটাও বলতে পারেন। কাজের জায়গাও খুব দূরে শহর থেকে, মানে এটা বললেন সেবাব তেম্পাত তিঙ্গাল সাঙ্গাতেরো কারণ থাকার জায়গা খুবই বাজে, কাজের জায়গাও খুব দূরে শহর থেকে, তেম্পাত কেরজাপুন কাজের জায়গাও, সাঙ্গাত যাও খুবই দূরে আর কি, ডারি বান্ডার শহর থেকে। এটা বললেই বস বুঝতে পারবে হ্যাঁ ওদের তো আসলে কষ্ট হয়ে যায় এই জন্য পালাইছে বা এখানে কাজ করতে চাচ্ছে ওই জন্য। এবার বস ওইসব কথা শোনার পর হয়তো বা এভাবে বললে, বস বলতেছে আপনি কি এখানে ঠিকঠাক কাজ করতে পারবেন? সিম্পল আমি হলেও জিজ্ঞাসা করতাম যে আপনি তো আসছেন আমার এখানে কাজ করতে, আপনি কি এখানে ঠিকঠাক কাজ করতে পারবেন? এটা মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবেই হয়তো বা জিজ্ঞাসা করবে, বা একটু উলট পালট হতে পারে, আপনি বুঝে নেবেন। আওয়া বলে বুয়াত কর্জা ডিসিনি এলো এলো কে, আওয়া বলে বুয়াত আপনি পারবেন করতে কর্জা কাজ, ডিসিনি এখানে, এলো এলো কে ঠিকঠাক ভাবে নাকি, এলো এলো মানে হচ্ছে ঠিকঠাক, ঠিকঠাক ভাবে, কে মানে হলো নাকি, অর্থাৎ আপনি কি এখানে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন কি না, এটাই জিজ্ঞাসা করতে চাই। তো আওয়া বলে বুয়াত কর্জা ডিসিনি এলো এলো কে বলতে পারে। এক একজনের কথা বলার ধরন আলাদা আলাদা, তো একটু আলাদা বলে আওয়া বুয়াকে যে এলো এলো ডিসিনি এভাবে বলতে পারে। মানে আমি যে কথাটা বললাম আওয়া বলে বুয়াত করে যে ডিসিনি এলো এলো খ, এই কথাটা না বলে ওরা এভাবে বলতে পারে, বলে খ আওয়া বুয়াকে যে এলো এলো ডিসিনি, আপনি কি এখানে ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন? বুঝে নিয়েন ভাই, এইটুকু বুঝলে ওইটুকুও বুঝবেন ইনশাআল্লাহ। বা এইভাবে বস কি বলতে পারে, আপনি কর্মঠ কাজ করতে পারবেন এখানে?
এখন কর্মটো বলতে মালয়েশিয়ান ভাষায় রাজিন কথাটি সচরাচর ব্যবহার করা হয়, মানে যারা আলসামি না করে খুব ভালো কাজ করে তাদেরকে রাজিন বলা হয়। মানে আপনি কি সেই নিরলসভাবে এখানে কাজ করতে পারবেন, কর্মঠভাবে কাজ করতে পারবেন? আওয়া বলে বুয়াত করজা রাজিন দিসিনি, বলে আওয়া বুয়াত করজা রাজিন দিসিনি, এভাবে বলতে পারে। আপনি কি এখানে কর্মঠভাবে কাজ করতে পারবেন? এখন দেখা গেল উত্তরে আপনাকে কি বলতে হবে? না বস পারবো না। তা কি বললে হবে? হবে না। বলতে হবে অবশ্যই পারবো বস, ইনশা আল্লাহ। যদি কিনা বস মালয়েশিয়ান হয়ে থাকে বা মুসলিম হয়ে থাকে, যেই হোক না কেন, ইনশাল্লাহ বলে তো সমস্যা নাই, আমরা মুসলমান বলবোই এটা আল্লাহর পরে ভরসা রেখে। তো মিস্তি বলে বস ইনশা আল্লাহ, একদম মনোবল নিয়ে ঠাটায় বলবে না, মিস্তি বলে বস ইনশা আল্লাহ, বলবে যে না এর ভিতরে দম আছে, কাজ করার স্পৃহা আছে। তো অবশ্যই পারবো বস ইনশা আল্লাহ, মিস্তি বলে বস ইনশা আল্লাহ, এটা একটু জোরে বলবেন, তাহলে বুঝবে যে আপনার ভিতরে দম আছে, হ্যাঁ, ইচ্ছা আছে, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেমাঙাট দিয়ে দিই। হ্যাঁ, মানে এটাকে কি বলে, যে তার কাজ করার জন্য খুবই মনোবল আছে, হ্যাঁ, তার উৎসাহ আছে, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেমাঙাট। সেমাঙাট উচ্চারণটা হবে সেমাঙাট, সেমাঙাট। ওকে, আচ্ছা, এবার আপনি বসকে বলতেছেন বস অনুগ্রহপূর্বক আমাকে সুযোগ দিন। আপনি কি বলতেছেন? যে বস অনুগ্রহপূর্বক আমাকে সুযোগ দিন। বস তোলং বাগি সায়া পেলুয়াং, বস তো বসই, তোলং বাগি অনুগ্রহপূর্বক দিন, সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে। তো বস তোলং বাগি সায়া, বস অনুগ্রহপূর্বক দিন আমাকে কি, পেলুয়াং মানে হলো সুযোগ। ঠিক আছে, এবার আপনি আরো বলতেছেন বসের মন জয় করার জন্য বসের কাছে আপনি ওয়াদাবদ্ধ হচ্ছেন। আমি কথা দিচ্ছি আমি ভালোভাবে কাজ করব। এই কথা দেওয়া বা ওয়াদা করাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় জানজি। তো সায়া জানজি, আমি কথা দিচ্ছি বা আমি ওয়াদা করছি। সায়া আকান বুয়াত, আমি করিব। খরজা কাজ, বাইক মানে হচ্ছে ভালোভাবে, বাইক মানে ভালো, বাগুস মানেও ভালো, কিন্তু বাইক দুইবার উচ্চারণ করলে তার মানে হচ্ছে ভালোভাবে। বাইক মানে ভালো, বাইক মানে হচ্ছে ভালোভাবে। তো সায়া জানজি, আমি কথা দিচ্ছি। সায়া আকান বুয়াত করজা, আমি করিব কাজ, বাইক ভালোভাবে। আমরা যেভাবে বাংলা ভাষায় বাক্যটা সাজাই একটার পর একটা শব্দ দিয়ে, মালয়েশিয়ানরা ঠিক একই ডাইসে কিন্তু শব্দ সাজায় না। এই জন্য আমাদের বুঝে নিতে হবে, একটা সময় এটাই আমাদের কাছে সঠিক মনে হবে। নেক্সটে, এখন আপনি দেখা গেল বসকে এভাবে বলতে পারেন, আমি করব যেটা কিনা বস করতে বলেন। মানে বস যা করতে বলবেন না কিনা আমি সেটা করব, বস যাই করতে বলেন না কেন আমি সেটা করব। এমন কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বলতে হয় সায়া আকান বুয়াত আপা ইয়াং বস শুরু। সায়া আকান বুয়াত আপা ইয়াং বস শুরু। সায়া বুয়াত মানে আমি করি, সায়া আকান বুয়াত মানে হচ্ছে আমি করি বো, আপা ইয়াং যেটা কিনা বস শুরু, বস করতে বলেন। শুরু মানে হচ্ছে কোনো একটা কিছু করতে বলা। তো সায়া আকান বুয়াত আপা ইয়াং বস শুরু, আমি করিব যেটা বস করতে বলেন। অথবা আপনি এভাবে বলতে পারেন, আমি করব যেটা বস চান, মানে বস যেটা চান আমি সেটাই করব, এক কথায়। তো সায়া আকান বুয়াত আমি করিব সেপার্তি যেমনটা বস মাহু, বস চান। সায়া আকান বুয়াত সেপার্তি বস মাহু, আমি করব যেমনটা বস চান। অথবা আপনি এভাবে বলতে পারেন, আমি বসের আদেশ মেনে চলবো। সায়া আকান ইকোত আরাহান বস, অথবা সায়া আকান পাতুহি, এই কথাটাও বলতে পারেন, পাতুহি। এই গয়রসি দিলাম কেন, সরি, পাতুহি। তবে এটা সাধারণত ব্যবহার করা হয়, পাতুহি কথাটা খুবই ফর্মাল হয়ে যায় অফিস আদালতে, খবরের কাগজে খবর পাঠ করার সময় দরকার নেই এতটা ক্যাচাল নেওয়ার। সিম্পলি সায়া আকান ইকোট, আমি চলিব কি মেনে, আরাহান বস মানে বসের আদেশ, বসের নির্দেশনা যেটাই বলেন না কেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে আপনি আবার বলতেছেন, আমি বসের কথা শুনবো। সায়া আকান ডেঙ্গার চাকা বস। ভাই আপনার যে কোনোটা আপনি ইচ্ছা করলে বলতে পারবেন, তবে সবগুলোই আমরা শিখে রাখি, কোন সময় কোনটা কাজে লাগবে বলা যায় না। তো আমি বসের কথা শুনবো, সায়া আকান ডেঙ্গার আমি শুনিব চাকা বস, কথা বসের, অর্থাৎ বসের কথা। আমি কর্মঠ কাজ করব। আপনি আরো বলতেছেন, আমি কর্মঠ কাজ করব। সায়া আকান বুয়াত করজা রাজিন। যদিও এরকমভাবে আমরা সাধারণত বাংলা ভাষায় বলি না আমি কর্মঠ কাজ করব, আমরা বলি না, কিন্তু মালয়েশিয়ানদের ফরম্যাটে বলতে গেলে এটাই আমাকে দিতে হচ্ছে বাধ্য হয়ে। তো সায়া আকান বুয়াত করজা রাজিন, আমি কর্মঠ কাজ করব বা আমি পরিশ্রম করব অনেক, এরকমটা বলতে।
এবার আপনি আরও বলতে পারেন আমি অলস হইব না, মানে আমি আলসামি করব না। আমি আলসামি করব না বলতে গেলে মালয়েশিয়ানরা এরকমই বলে, আমি অলস হইব না। সায়া তা আকান জাডি মালাস, সায়া আমি তা আকান জাডি হইব না, সায়া আকান জাডি আমি হইব, সায়া তা আকান জাডি আমি হইব না। মালাস মানে হচ্ছে অলস, তো সায়া তা আকান জাডি মালাস, আমি মালাস হইব না বা আমি অলস হইব না। অথবা আপনি আরও এভাবে বলতে পারেন বসের বিশ্বস্ততা অর্জন করার জন্য। আপনি কি বলতেছেন, বস আমাকে বিশ্বাস করতে পারেন, বস আমাকে বিশ্বাস করতে পারেন মানে আমার উপর আস্থা রাখতে পারেন। বস বলে percaya pada saya, বস বলে বস পারেন percaya বিশ্বাস করতে, pada saya প্রতি আমার, প্রতি আমি বা আমার প্রতি আর কি। তো pada saya মানে হচ্ছে আমার প্রতি, pada dia তার প্রতি, pada বস বসের প্রতি, এরকমটা বুঝাইতে। তো বস বলে percaya pada saya, বস আমাকে বিশ্বাস করতে পারেন বা আমার প্রতি বিশ্বাস করতে পারেন, আমার প্রতি আস্থা রাখতে পারেন, একই কথা। নেক্সটে এবার দেখা গেল বস মুখ খুললো এত সুন্দর করে বলার পরে, বস মনে করেন যে ইমপ্রেস হয়ে গেছে। এখন বস বলতেছে আপনি কত বেতন চান, আপনি কত বেতন চান। আওয়া মাহু গাজি ব্রাপা, আওয়া মাহু আপনি চান, গাজি বেতন, ব্রাপা মানে হলো কত। এক কথায় আওয়া মাহু গাজি ব্রাপা অথবা আওয়া না গাজি ব্রাপা, ঠিক আছে। আপনি কত বেতন চান। এখন আপনি তো বলতে পারেন না বস আমাকে 5 কোটি টাকা বেতন দেন মাসে। আপনি যেটা বলবেন স্মার্টলি, যে বসের অন্যান্য ওয়ার্কারদের যেমন বেতন দেন আমাকে সেভাবে দিলেই হবে, কারণ আপনি ওই বসের কাছে কাজই তো করতে গেছেন সব কিছু জেনে শুনে। এই জন্য বসের সাথে ওরকম কন্ট্রাক্টে না গিয়ে আপনি প্রথম অবস্থায় বলবেন অন্যান্য ওয়ার্কারদের যেরকম বেতন দেন সেরকম দেন, পরে আমার কাজ বুঝে বাড়ায় দিবেন যদি আমি কাজ ভালো করি, তাই তো বলতে হবে, তাই না? তো আপনি দেখা গেল বসকে বলতেছেন বসের অন্যান্য ওয়ার্কারদের বেতনের মতো, মানে কীরকম বেতন দেবো আপনাকে, বসের অন্যান্য ওয়ার্কারদের বেতনের মতো। তো মাচাম গাজি বস পুnya pekerja lain-lain, macam gaji bos punya pekerja lain-lain, বলতে পারেন বাগি saya দিন আমায় macam gaji bos punya pekerja lain-lain। এখন macam gaji মানে হচ্ছে বেতন মতো, কিসের মতো, বস পুnya বসের, pekerja মানে হচ্ছে ওয়ার্কার, লাইন মানে হচ্ছে অন্যান্য। এক কথায় সবগুলো মিলে macam gaji bos punya pekerja lain-lain, বসের অন্যান্য ওয়ার্কারদের বেতনের মতো বেতন দিলেই হবে আর কি, এটা বলতে। তো এটা যদি আপনার কাছে খটকা মনে হয় ভাই সুন্দর করে লিখে রাখুন, কাজে দিবে। এবার আপনি বসকে এভাবে বলতে পারেন, বস আগে আমার কাজ দেখেন। আপনি তো সুন্দর করে কাজ করবেন, কাজ ছাড়া ভাই দুনিয়ায় কিছু করা যাবে না, আপনি কাজ করেই মন জয় করে নিতে হবে। বস তেঙ্গো kerja saya dulu, বস তেঙ্গো বস দেখেন, kerja saya আমার কাজ, ডুলু মানে হলো আগে, মানে বস আগে আমার কাজ দেখেন, বস তোলো, বস তেঙ্গো kerja saya dulu, বস আগে আমার কাজ দেখেন। এবার আপনি এই কথাটা বলতে পারেন, যদি আমি ভালো কাজ করি পরে বস তো ভালো বেতন দেবেন, তাই না? তো এই কথাটা ঠিক আমাদের মতনই বলে না যে আমি যদি বেশি কাজ করি আপনি আমাকে বেশি বেতন দিবেন। ওদের কথা বলার সিস্টেম একটু আলাদা। এইসব ক্ষেত্রে ওরা সাধারণত বাña কথাটি ব্যবহার করে অথবা তিঙ্গি কথাটি ব্যবহার করে। বাña মানে হচ্ছে অনেক, তিঙ্গি মানে হচ্ছে উঁচু, মানে উচ্চতর বেতন আর কি। তো যদি আমি ভালো কাজ করি পরে বস অনেক বেতন দিবেন। kalau saya buat kerja bagus, kalau saya যদি আমি buat kerja কাজ করি, bagus মানে ভালো বা baik বলতে পারেন, baik ইসের জায়গায় bagusের জায়গায়, nanti bos akan bagi পরবর্তীতে বস দিবেন গাজি বাña মেলা বেতন, মানে আমি যদি ভালো কাজ করি তাহলে তো বস আমাকে পরে মেলা বেতন দিবেন। এইটাই, আগে আপনি আমার কাজ দেখেন তারপরে। তো এই জন্য kalau saya buat kerja bagus যদি আমি ভালো কাজ করি, nanti bos akan bagi gaji banyak, পরে বস আমাকে ভালো বেশি বেতন দিবেন আর কি, এমনটা বোঝাইতে। এটা বলার পরে বস তো আরও বেশি খুশি, তখন বস বলবে ওকে ঠিক আছে, ওকে বাইকলা, ওকে ঠিক আছে, বাইকলা ঠিক আছে। এখন ওকে মানেও ঠিক আছে, বাইকলা মানেও ঠিক আছে, কেমনে হইলো? তো ওকে মানে ঠিক আছে, বাইকলা মানে হচ্ছে ভালো, তো কিন্তু ওরা ওকে ঠিক আছে বলতে গেলে ওকে বাইকলাই বলে। আবার বস বলতেছে, এখানে লাল কালি হওয়ার কথা ছিল, হ্যাঁ ভুলে দিয়ে ফেলছি, বসই বলতেছে এটা, হ্যাঁ তুমি আগামীকাল থেকে কাজ শুরু করো, কামু মুলাই kerja dari besok, কামু মুলাই, অথবা বলতে পারে আওয়া মুলাই আপনি শুরু করেন, kerja কাজ, dari besok আগামীকাল থেকে, dari মানে থেকে, besok মানে হচ্ছে আগামীকাল। এরপর বস বলতেছে
পরে মানিক থাকার জায়গা দেখিয়ে দিবে। মানিক বলতে দেখা গেল ওই জায়গার একজনের লোক, তাকে দেখিয়ে দিয়ে বলতেছে তুমি আগামীকালকে থেকে কাজ এখানে শুরু করো। পরে ওই যে মানিক বা অন্য কোনো লোকের নাম বলতে পারে, সে তোমাকে থাকার জায়গা দেখায় দিবে। তো নান্তি মানিক আকান তুঞ্জু, নান্তি পরবর্তীতে মানিক আকান তুঞ্জু, মানিক দেখিয়ে দিবে, তুঞ্জু মানে দেখানো, কি তেম্পাত টিঙ্গাল থাকার জায়গা, তেম্পাত টিঙ্গাল থাকার স্থান। এখন আপনি দেখা গেল খুশি হয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ বস, আলহামদুলিল্লাহ, terima kasih banyak banyak বস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, terima kasih banyak banyak বস, অনেক অনেক ধন্যবাদ বস। এবার একটু খেয়াল করে দেখুন, এই দুইটা পৃষ্ঠা অনেক বেশি দরকার, এই দুইটা পৃষ্ঠা খুবই খুবই বেশি দরকার, শেষের 2 পৃষ্ঠা। আল্লাহ না করুক কাজের সাইডে যদি কখনো ভুল হয়ে যায় তাহলে কি করবেন? ভুল হলে সিম্পলি মাপ চেয়ে নেবেন, ঘাড় তেরামো দেখাবেন না। তো কিভাবে মাপ চাইবেন এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন? অনুগ্রহপূর্বক এবারের জন্য ক্ষমা করে দিন, অনুগ্রহপূর্বক এবারের জন্য ক্ষমা করে দিন। এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বলতে হয় ঠিক এরকম সাজাইতে হয়, অনুগ্রহপূর্বক ক্ষমা করুন জন্য এবারের, অনুগ্রহপূর্বক এবারের জন্য ক্ষমা করুন না বলে ওরা বলে অনুগ্রহপূর্বক ক্ষমা করুন জন্য এবারের। তোলং মাফকান উন্তুক কালি ইনি, তোলং মাফকান অনুগ্রহপূর্বক মাফ করুন, উন্তুক জন্য কালি ইনি এইবারের, অর্থাৎ এবারের জন্য মাফ করুন, অনুগ্রহপূর্বক এবারের জন্য মাফ করুন, তোলং মাফকান উন্তুক কালি ইনি। ওকে, আমি কথা দিচ্ছি আমি আর করব না, আমি কথা দিচ্ছি আমি করব না আর। সায়া জানজি, আমি কথা দিচ্ছি বা আমি ওয়াদা করছি, তা আকান বুয়াত লাগি, সায়া তা আকান বুয়াত লাগি, আমি আর করিব না, আমি এরকম ভুল আর করব না। মালয়েশিয়ান ফরম্যাটে হবে আমি না করব ভুল এরকম আর। সায়া আমি, তা আকান বুয়াত করিব না, সালাহ ভুল, মাচাম ইনি এইরকম, লাগি আর। সায়া তা আকান বুয়াত আমি করিব না, সালাহ মাচাম ইনি লাগি ভুল এরকম আর, অর্থাৎ আমি এরকম ভুল আর করব না, সায়া তা আকান বুয়াত সালাহ মাচাম ইনি লাগি। নেক্সটে এবার বস ওটা বলার পরে, আপনি ওটা বলার পরে বসের মন গলে গেল, বস বলতেছে ওকে এইবার আমি মাফ করলাম, ওকে কালি ইনি সায়া মাফকান, ওকে ঠিক আছে কালি ইনি এইবার বা এবারের মতো, সায়া মাফকান আমি মাফ করলাম, কিন্তু অন্যবার করব না, অন্যবার করবা না রিপিট আর, মানে অন্যবার এই একই জিনিস রিপিট করবা না। রিপিট বলতে কি একই জিনিস বারংবার করা আর কি। তো বস বলতেছে ওকে এবার আমি মাফ করলাম, ওকে কালি ইনি সায়া মাফকান, কিন্তু অন্যবার করবা না রিপিটার, মানে অন্যবার আর রিপিট করবা না। হ্যাঁ, তাপি লাইন কালি, কিন্তু অন্যবার জাঙ্গান করবা না, জাঙ্গান মানে কি বারণ করা, কি উলাং লাগি, উলাং মানে হচ্ছে ওই যে রিপিট করা একই জিনিস বারংবার করা, লাগি মানে হচ্ছে আরও, তো অন্যবার আর করবা না, তাপি লাইন কালি জাঙ্গান উলাং লাগি, অন্যবার এটা আর রিপিট করবা না। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক মেরে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, নতুনদেরকে জানান আমাদের চ্যানেল সম্পর্কে, যে আমাদের মালয়েশিয়ান ভাষা শিক্ষার অ্যাপসের নাম, যেটা আমি অলরেডি আপডেট দেওয়ার কাজ শুরু করে দিয়েছি, হয়তো বা কিছুদিনের ভিতর পাবেন। আমাদের অ্যাপসের নাম ইজি বাংলা টু মালাই, ফেসবুক পেজের নামও তাই, ইউটিউব চ্যানেলের নামও তাই। শুধু নতুন যে চ্যানেলটা আপনাদের জন্য খুলেছি এবং ওটার জন্য ভিডিও আমি রেডি করে ফেলেছি, খুব শীঘ্রই আপলোড দিব, সেটা হচ্ছে EBTM, তারপরে আমি এই অধমের নাম MIRAZ, EBTM মিরাজ। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো আমি ফুরুত। খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ।